আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমার নিউ ডেইলি ব্লগ নিয়ে। আমি এদিকে গরুর মাংস ভিজাইতে দিয়ে দিছি কলিজা সহ। আর এখানে শিং মাছগুলা এগুলোকে পরিষ্কার করে রেখে দিব, আজকে রান্না করব না। আমি এখানে ভাত আর পটলের চুলা বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি কালকে শেয়ার করব। পটলের চুলা দিয়েও কিন্তু অসম্ভব খেতে মজা লাগে। দেন আমি এখানে ভাজিটা করে নিচ্ছি। আজকে সিম্পলি কিছু রান্না করব। আমি এখানে পটল আলু মিক্স করে ভাজি করে নিব, যেটা খেতে খুব পছন্দ করে আমার মেয়ের বাবা। দেন আমি এখানে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে, আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি। সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে আমি একটু হালকা চিনি অ্যাড করে দিলাম, যেহেতু ভাজিতে একটু দিলে স্বাদ লাগে। আমি সব সময় বলি, কারণ আমার নিজেরও ভালো লাগে। দেন আমি দিয়ে ভাজিটাকে নেড়ে চেড়ে আমি এই ফাঁকে আমার ছোট বেবিটাকে গোসল করিয়ে দিব, আর আমার বড় মেয়েটাকে গোসল করিয়ে দিব। আর ওদের গোসল, তারপর ওদের খাওয়া দাওয়া সব কিছু টাইম মতো করতে হয়, না হলে হয় না। টাইমটা সরে গেলে আসলে খুব ভালো লাগে না। আসলে ছোট বেবিদের একটু যত্ন নিতে পারলে এই গরমের মধ্যে ওরা সুস্থ থাকলেই আমাদের মনটা শান্তি লাগে, আর বেশিরভাগ কাজ ফুরায়। দেন আমি এখানে ভাজিতে একটু পানি দিয়ে অ্যাড করে আমি এখন ওদেরকে গোসলটা করিয়ে দিব। আর গোসল করিয়ে এসে দেখবো আমার ভাজিটা হয়ে গিয়েছে। এই ফাঁকে এই ধরনের কাজগুলো আসলে এভাবে করলেই কাজগুলো খুব সুন্দরভাবে ফুরায়। দেন আমি দেখলাম আমার মেয়ে ছোটো বেবিটাকে গোসল করিয়ে এসে দেখছি আমার ভাজিটা মাশাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি প্রায় কাজ এভাবেই করি, যেন আমার মানে দুটোটা একসাথে সামাল দিতে পারি। আসলে টাইম খুব শর্ট, তাই চেষ্টা করি এই হালকা টুকিটাকি কাজগুলোকে একসাথে করে নেওয়ার। দেন আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি ভালোভাবে এখন মাংসগুলো বসিয়ে দিব। পটল দিয়ে রান্না করব, পটল আর আলু দিয়ে রান্না করব। এখন আমি মশলা, তারপর হলুদ, মরিচ যেভাবে দেয় সব কিছু ঠিক সেমভাবে দিয়ে দিয়েছি, লবণ আর একটু হালকা করে দিব, যেহেতু আমি এটা পটল দিয়ে আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করছি। আর পাতলা করে এভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি সব কিছু একসাথে দিয়ে আমি এখানে আগে মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা দিয়ে আমি চর্বি জাতীয় মাংস অ্যাড করব। আমার চর্বি জাতীয় মাংস খেতে খুব ভালো লাগে, হাড্ডি জাতীয় চর্বি জাতীয়। দেন আমি এখানে সব কিছু একসাথে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো কষানোর সময় খুব সুন্দর লাগে দেখতে। আমি এখন সব মাংস একে একে করে দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে যখন এটা হালকা একটু কষে আসবে, নরম হয়ে আসবে মাংসটা, তারপর আমি দিয়ে দিব পটল আর আলুর তরকারিটাও দিয়ে দিব। এই তো আমি একে একে করে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। এভাবে আসলে খেতেও ভালো লাগে। আর এই ধরনের হালকা জাতীয় তরকারি এখন প্রায় গরমের মধ্যে খুব ভালোই। আজকে দেখছি সকালে একটু একটু করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা দেখে খুব ভালো লাগতেছিল। আর এদিকে খুব সুন্দরভাবে রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। আসলে একটু হালকা পাতলা ঠান্ডা পড়লেই ভালো লাগে, বেশি গরমও ভালো লাগে না, আবার বেশি শীতও ভালো লাগে না। এই মিডিয়াম যে ওয়েদারটা, এই ওয়েদারটাই খুব বেশি পছন্দের আমার। দেন আমি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে কষি আমি এখন পটল আর আলুটাকেও দিয়ে দিলাম। এইভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে পটল আর আলুর তরকারি। আর মাংস তো দিয়েছিলাম, এই মাংসটা সিদ্ধ করে নিয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি এভাবে এটাকে বসিয়ে রাখবো। আল্লাহ হাফেজ।